রমা রায় এবং সৌরভ বিশ্বাস দুজন দর্শক রয়েছেন এই মুহূর্তে। রমা রায় সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, ইংলিশে অনার্স নিয়ে পড়াশোনা করেছেন, এবং সৌরভ বিশ্বাস কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন নিয়ে পড়াশোনা। দুজনের বক্তব্য ছোট ছোট করে আমরা শুনবো। রমা। নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আমার প্রশ্ন সৈকত বাবুর কাছে। আমার বক্তব্য এটাই যে শ্রী রামচন্দ্র তো আজকের দেবতা নয়, মানে ওনাকে যে আজই নতুন করে পুজো করা বা বন্দনা করা হচ্ছে এরকমটা নয়। তো আজ যদি আমরা বা ভারতীয়রা ওনার শ্রী রামচন্দ্রের পুজো করতে চাই বা রামনবমী পালন করতে চাই, সেক্ষেত্রে এই আগ্রাসনের কথা বা বাধা দানের যে ব্যাপারটা আসছে, এটা আসবে কেন? সৈকত 30 সেকেন্ড। না, প্রশ্নটা হচ্ছে যে এই রাজ্যে রামনবমীর থেকে আমাদের বাঙালিদের কাছে প্রধান উৎসব দুর্গা উৎসব। উত্তরপ্রদেশের গোবলের এলাকাগুলোতে রামনবমী যেভাবে হিন্দুত্বের রাজনীতিতে হিন্দি বলের উগ্র ধর্মীয় উন্মাদনার মধ্যে পালিত হয়, এই সংস্কৃতি বাংলা দেখতে অভ্যস্ত নয়। এই যে রাজনীতির ন্যারেটিভের মধ্য দিয়ে রামনবমী সেলিব্রেশন, এই যে উগ্রতা, এই যে একটা নির্দিষ্ট ধর্মকে আতঙ্কিত করা, এইটাকে বাংলার পক্ষে ভালো না বাঙালি সংস্কৃতির পক্ষে ভালো? আপত্তির জায়গা আমাদের এখানে। একদম একদম। সৌরভ বিশ্বাস। আমার প্রশ্ন সৈকতগিরিকেই, মানে বামপন্থীদের এই মুহূর্তে তোমাদের প্রশ্নগুলো সবচেয়ে বেশি এদের উপরেই প্রশ্ন থাকবে, এটা আমি জানি। তাদের কথাবার্তা প্রশ্ন করার মতোই সৈকতদাকে আমি বলবো, আপনারা সরকারে থাকাকালীন আনন্দমার্গের সন্ন্যাসীদের পুড়িয়ে মারা হলো, তখন আপনারা পাহারা দিতে পারলেন না, আর এখন আপনারা সরকারে নেই, এখন বলছেন আপনারা রাম ভক্তদের পাহারা দেবেন। খুব ভালো। এটা কেমন দ্বিচারিতা হলো? এটা অনেকটা সেই বিড়ালকে মাছ পাহারা দেওয়ার মতো না? বেশ। আমরা রাম ভক্তদের কথা বলি, আমরা এই রাজ্যের সাধারণ নাগরিকদের ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য বাংলার রক্ষা করার কথা বলেছি। দুজন বিজেপি একসঙ্গে বলতে হয়, মানে আস্থা নেই নাকি আর একজন বিজেপির ওপর? যাই হোক, সেটা হচ্ছে আনন্দমার্গের ঘটনার পরবর্তীকালে তার ইতিহাস অনেক রকম রয়েছে। মরিচঝাপি নিয়ে আপনার সঙ্গে অন্য কোনো ডিবেটে কথা বলবো। এক লাইনে যদি আপনাকে বলি, রিপোর্ট এখনো সাদা খাতা রয়েছে। অমিত শাহ 2014 থেকে স্বরাষ্ট্রমন্ত্রী, এবং বিশেষ করে ওই সময় কারা ষড়যন্ত্র করেছিল, তারা এখন কোন রাজনৈতিক দল করে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। রাম ভক্তদের রক্ষা করবার জন্য আমাদের রাত জাগা নয়, আমাদের রাত জাগা এই রাজ্যে তৃণমূল, বিজেপি, দিদি, মোদি, শুভেন্দু, অভিষেক, এই ধান্দাবাজ চোরগুলো দাঙ্গা লাগিয়ে চুরি, লুট, দুর্নীতিকে ধামাচাপা দিচ্ছে, তার জন্য আমাদের রাজ্য। আমি এবার যে তিনজন এখানে রয়েছেন, একদম বাদিক থেকে ডান দিক থেকে শুরু করছি। পরমাত্মানন্দ মহারাজ, আপনার শেষ বক্তব্য, প্রত্যেককে 30 সেকেন্ড করে সময়, আপনার সময় শুরু। রামনবমী উপলক্ষে শ্রীরামচন্দ্রের জন্মোৎসবে বাঙালির মধ্যে যে জাগরণ এবার আমরা দেখলাম, সে জাগরণ বিশেষ উল্লেখযোগ্য। রাম ভক্তি বাঙালির রক্তে রয়েছে, রামের প্রতি শ্রদ্ধা বাঙালির কৃষ্টিতে, সংস্কৃতিতে রয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রীরামচন্দ্র গৃহাশ্রমের দেবতা এবং রামায়ণ গৃহাশ্রমের কাব্য। যে গৃহের ভিত্তি ভেঙে দেওয়ার জন্য বাঙালির এত দুর্গতি, সেই গৃহের ভিত্তিতে, সেই পরিবারের ভিত্তিতে, সেই গৃহ রসের ভিত্তিতে যদি আবার আমরা ফিরে আসতে পারি, তাহলে মনে হয় আমাদের রাম চর্চা সার্থক হবে। আপনি বলবেন, 30 সেকেন্ড বলুন। হ্যাঁ, না সেটাই জানতে ইচ্ছে করছে যে একটা তো রাম মন্দির অযোধ্যাতে তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, বাংলায় শুনলাম একজন মহারাজ, উনিও রাম মন্দির, দুজন একজন মহারাজ, আরেক শুভেন্দু অধিকারীও মহারাজ। কবে থেকে? না, শুভেন্দু অধিকারী কি প্রতিষ্ঠা করছেন? শুভেন্দু অধিকারীও তো কাঁথি থেকে। আপনি শুভেন্দু অধিকারী বললেন তো, আমি বলছি দুজন মহারাজ। আমি তো জানি একজন মহারাজ আর একজন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী যে কিনা, দেখুন আপনি জনপ্রিয় করে দিলেন যে শুভেন্দু অধিকারী তার মানে রাম মন্দিরেরও প্রতিষ্ঠা করছেন। কংগ্রেসের মুখপাত্র ঘোষণা করেছে, কাঁথি থেকে কোত্থেকে ঘোষণা করেছে। আর মমতা ব্যানার্জি নন্দীগ্রাম রেল স্টেশন করতে পারেননি, রাম মন্দির করবেন। এখানেই আমাদের এই ভোট রাজনীতির ন্যারেটিভের বিরোধিতা। মন্দির মসজিদ নয়, আমরা সেটাই বলছি। তাহলে আমরা বাংলায় বিজেপি এবং সাধু সন্তদের কাছ থেকে কটা রাম মন্দির পেতে চলেছি, এবং সবচেয়ে বড় কথা, সেই রাম মন্দিরগুলো কি সমাজের কোনো কাজে লাগবে নাকি শুধুমাত্র ওই রাজনৈতিক বৃত্তের মধ্যেই? আমি এর উত্তরটা শ্রীমৎ ব্রহ্ম বিদ্যানন্দজির কাছ থেকে নেব। দেখুন, মন্দির যখন হবে আপনারা জানবেন
একটি মন্দির শুধুমাত্র এখন মন্দির নিয়ে অনেক অনেক রকম রাজনীতি করছে, যে মন্দির বোধহয় শুধুমাত্র সন্ন্যাসীদের, মন্দির বোধহয় শুধুমাত্র কখনোই নয়। একটি মন্দির সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের অর্থনৈতিক অবস্থা তার উপর নির্ভর করে, তারা একটা সামাজিক বা তাদের জীবন দর্শনের একটা দিক নির্দেশনা সেটাও তারা সেখান থেকে পায়। কখনোই না। আর আপনাদের আচ্ছা আপনাদের এত মসজিদ হচ্ছে তাতে আপত্তি নেই, মন্দির নিয়ে আপত্তি কেন? ধার্মিক বা সাধুদের মধ্যে আপনি কনিষ্ঠ, আমি বলছি যে কোনো অভিজ্ঞতা বয়সের সঙ্গে সঙ্গে হয়, এবার কোনো অভিজ্ঞতা পড়াশোনা করে হয়। বয়সের সঙ্গে সঙ্গে যে অভিজ্ঞতা হয় সে পড়াশোনা করেও সেটা হয় না। যারা আছে আমাদের অভিজ্ঞতা বলছে যে ধর্ম নিয়ে যদি রাজনীতি করা হয় এই দেশটা যে জায়গায় যাবে কোনো কেন্দ্রীয় সরকার সে পতন আটকাতে পারবে না। সংবিধান স্বীকৃতি দিয়ে প্রত্যেকটা ধর্মকে সম্মান দেওয়া আমাদের। আমি মণিশঙ্কর দাকে শেষ বক্তা হিসেবে রেখেছিলাম, মণিশঙ্কর দা দিয়েই আমি আজকে শুরু শেষ করব। মণিশঙ্কর দা আপনি খুব ভালো কথা বললেন। না না, আমি মণিশঙ্কর দাকে জিজ্ঞেস করতে চাই, মণিশঙ্কর দা একদম মণিশঙ্কর দা ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, কিন্তু আমি মণিশঙ্কর দা দিয়েই আমার সময় একেবারে শেষ, আমি মণিশঙ্কর দাকে শুধু একটা প্রশ্ন করে আজকে কথা হোক শেষ করতে চাই। মণিশঙ্কর দা আপনি খুব ভালো বললেন কথাগুলো, কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে দাদা যে সরকারের টাকায়, রাম মন্দির সরকারের টাকায় হয়নি, জগন্নাথ মন্দির শ্রী জগন্নাথ ধাম যেরকমভাবে হয়েছে ঠিক সেরকমভাবে খুব ভালো উদ্যোগ, আমরা সবাই খুব ভালো আনন্দ পাচ্ছি, কিন্তু সেটা সরকারের টাকায় কি করাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত? আচ্ছা, যখন একটা উচিত কি অনুচিত সেটা বলে আমি আজকের কথাও শেষ করব। 10টা লোক হবে সেই মামলা, সেই সভা করার জন্য, সেই সভা করার জন্য মামলা করতে যাচ্ছ না, 10 জনের সভার অনুমতি দিয়ে মামলা করতে যাচ্ছ। একদম আমার সময় একেবারে শেষ। 43,000 আছে আরো। একদম রাজশ্রী, সন্দীপা, সৈকত, মণিশঙ্কর দা, দুই মহারাজ অনেক অনেক ধন্যবাদ। আমার দর্শক যারা রয়েছেন তাদেরকেও বলছি অনেক অনেক ধন্যবাদ। কথা হোক আপাতত এখানেই শেষ করছি, বাকিটা বাংলার মানুষ বলুক। সোমবার থেকে বাংলার মানুষ তারা যেভাবে কাজকর্মগুলো করে তার পাশাপাশি নবজাগরণ হচ্ছে না আগ্রাসন হয়ে গেছে সেটা বাংলায় ঠিক করুক। একটা ছোট্ট বিরতি নিচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।